Hello viewers, welcome to my YouTube channel Kld Construction from Engineer Kld Construction. আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো একটি উত্তম ইটের গুণগত মান ও উহার বৈশিষ্ট্য কী ধরনের হওয়া উচিত সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। পাশাপাশি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওতে দেখে নিই একটি উত্তম ইটের গুণগত মান ও উহার বৈশিষ্ট্য কী ধরনের হওয়া উচিত সে সম্পর্কে। ইট গাঁথুনির দেওয়াল প্রাচীর কি? ইটের গাঁথুনি প্রাচীর কয় ধরনের হয়ে থাকে এবং ইটের গুণগত মানের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা দেখুন, এখানে একটি ব্রিক ফাউন্ডেশন স্ট্রাকচার দেখিয়েছি, পাশাপাশি একটি কিভাবে ব্রিক মেশনারি ওয়াল করতে হয় সে সম্পর্ক একটি ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। হোয়াট ইজ ব্রিক মেশনারি ওয়াল? ব্রিক মেশনারি ওয়াল বলতে আমরা কি বুঝি? Brick masonry walls are the most durable part of any building or structure. Brick masonry is the word utilized for development with mortar as a coupling material with singular units of blocks, stones, marbles, rocks, solid square tiles and so forth. Mortar is a blend of restricting material with sand. Restricting materials can be concrete, lime, soil, or any other constructing materials. Types of brick masonry wall. কয় ধরনের ব্রিক মেশনারি ওয়াল হয়ে থাকে? টাইপস অর ক্যাটাগরিজ ওয়াইজ যদি আমি বলি, নাম্বার 1 লোড বেয়ারিং মেশনারি ওয়াল, নাম্বার 2 রেইনফোর্সড মেশনারি ওয়াল, নাম্বার 3 হলো অবলিক ক্যাভিটি মেশনারি ওয়াল, নাম্বার 4 কম্পোজিট মেশনারি ওয়াল অ্যান্ড নাম্বার 5 পোস্ট টেনশন মেশনারি ওয়াল। একটি উত্তম ইটের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপে দেখানো হলো। নাম্বার 1 উৎকৃষ্ট ইট বা প্রথম শ্রেণীর ইট আকারে সুষম, এর তলাগুলো সমান, কিনার ও কোণগুলো তীক্ষ্ণ এবং পাশগুলো সমান্তরাল হয়ে থাকে। নাম্বার 2 এইগুলোর বাংলাদেশি মানসম্মত পরিমাপ 240 মিলিমিটার বাই 112 মিলিমিটার বাই 70 মিলিমিটার হয়ে থাকে, অর্থাৎ 9.5 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি 3.5 ইঞ্চি অপেক্ষা 3.175 মিলিমিটার 1/8 ইঞ্চি কম বা বেশি হতে পারে। নাম্বার 3 সাম্য রং এই ধরনের ইটের অন্যতম বৈশিষ্ট্য, কারণ বর্ণের সাম্যতা ইটের পুরাণ ও রাসায়নিক গঠনের সমরূপতার পরিপ্রাপক। উৎকৃষ্ট ইট সাধারণত গাঢ় লাল বা তাম্র বর্ণের হয়ে থাকে। নাম্বার 4 উৎকৃষ্ট ইটের কাঠিন্য এমন যে এতে নখ বা ছুরি দিয়ে আঁচড় কাটা যায় না। হাতুড়ি দ্বারা আঘাত করলে ঝনঝন শব্দ হয়।
নাম্বার 5, ইংরেজি টি অক্ষরের ন্যায় স্থাপন করে 1.5 থেকে 1.7 মিটার উঁচু থেকে শক্ত মাটির উপর ছেড়ে দিলে এই ধরনের ইট ভাঙে না। নাম্বার 6, এই ধরনের ইট সমৃদ্ধ এবং মিহি ও সমবন্টনযুক্ত। এই ইট ভাঙলে ভগ্নতলে কোনরূপ চুনের কণা বা বুদবুদ দৃষ্ট হয় না। নাম্বার 7, পীড়ন বহন করে এবং উৎকৃষ্ট ইটের পিছুন্ন শক্তি। ইট প্রধানত চাপ 400 থেকে 700 টন পার বর্গমিটার বহন করতে পারে। নাম্বার 8, এই ধরনের প্রতিটি ইটের ওজন প্রায় 3.125 কেজি। প্রচলিত বাংলাদেশি মানসম্মত ইট এবং প্রতি ঘনমিটারের ওজন 1892 কেজি এর কম নয়। নাম্বার 9, উৎকৃষ্ট ইটের পানি শোষণ এর শুষ্ক অবস্থায় ওজনের 1/5 অংশ হতে 1/7 অংশ অর্থাৎ 15% থেকে 20% এর অধিক নয়। নাম্বার 10, উৎকৃষ্ট ইট পানিতে ভিজালে আয়তনে পরিবর্তন হয় না। প্রিয় ভিউয়ার, আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করুন। আর এই ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না কিন্তু।